যে মানুষকে আল্লাহ দুর্বল করে বানিয়েছেন, যে মানুষ আজ শক্তির দাপটে বেপরোয়া, সে মানুষ কিয়ামতের দিন ডানে বামে সামনে পিছনে দেখতে পাবে শুধু বিপদ আর বিপদ, উৎকণ্ঠা আর অস্থিরতা, আগুন পরিবেষ্টিত এক ভয়াবহ অবস্থা। আরও যা ঘটবে সেদিন, দুধ পানরত শিশুকে ছেড়ে ফেলে দেবে তার মা। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। অবশ্যই কিয়ামতের কম্পন হবে একটি ভয়ঙ্কর ঘটনা। সেদিন তোমরা তা নিজেরা দেখতে পাবে। দেখবে বুকে দুধ খাওয়াচ্ছেন এমন প্রতিটি নারী ভয়াবহ আতঙ্কে তার দুগ্ধপোষ্য শিশুকে ফুলে যাবে। প্রতিটি গর্ভবতী জন্তু তার গর্ভস্থিত বস্তুর বোঝা ফেলে দেবে। মানুষকে যখন তুমি দেখবে, তখন তোমার মনে হবে তারা নেশাগ্রস্ত, কিন্তু তারা আসলে কেউই নেশাগ্রস্ত নয়, বরং এটা এক ধরনের আযাব। আল্লাহ তাআলার আযাব অত্যন্ত ভয়াবহ। সফর অবস্থায় এই আয়াতটি নাজিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে এর তিলাওয়াত শুরু করেন। সফর সঙ্গী সাহাবায়ে কেরাম তার আওয়াজ শুনে এক জায়গায় সমবেত হয়ে গেলেন। তিনি সবাইকে সম্বোধন করে বললেন, এই আয়াতে উল্লিখিত কিয়ামতের ভূকম্পন কোন দিন হবে তোমরা তা জানো কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা সেই দিনে হবে যেদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন, যারা জাহান্নামে যাবে তাদেরকে উঠাও। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন, কারা জাহান্নামে যাবে? উত্তর হবে, প্রতি হাজারে ৯৯৯ জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, এই সময় অতিমাত্রায় ত্রাস ও ভীতির কারণে বালকেরা বৃদ্ধ হয়ে যাবে, গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম একথা শুনে ভীতবিহ্বল হয়ে গেলেন এবং প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের মধ্যে কে মুক্তি পেতে পারে? তিনি বললেন, তোমরা নিশ্চিত থাকো, যারা জাহান্নামে যাবে তাদের ১,০০০ ইয়াজুজ মাজুজের মধ্য থেকে এবং একজন তোমাদের মধ্য থেকে হবে। আবু সাঈদ রাদিয়াল্লাহু বর্ণিত অপর এক হাদিসে আছে, একথা শুনে সাহাবীগণের চেহারা বিবর্ণ হয়ে যায়। কলিজার টুকরো শিশু কেমনভাবে ছুঁড়ে ফেলবে যেদিন, সেদিনের অবস্থা তাহলে কত ভয়াবহ হবে। কিয়ামতের কম্পন শুরু হওয়া মাত্র মায়েরা নিজেদের শিশু সন্তানদেরকে দুধ পান করানো অবস্থা থেকে ফেলে দিয়ে পালাতে থাকবে এবং নিজের কলিজার টুকরা কি হবে, কি হচ্ছে, এতটুকু ভাবনা মায়ের মনে থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তুমি তাদের আসন্ন কিয়ামতের দিন সম্পর্কে সতর্ক করে দাও, যখন কষ্টে তাদের প্রাণ কণ্ঠাগত হবে চারদিক থেকে, দম বন্ধ হবার উপক্রম হবে। সেদিন জালেমদের আসলেই কোনো বন্ধু থাকবে না, থাকবে না এমন কোনো সুপারিশকারী যার সুপারিশে কোনো কাজে আসবে। ওই বিপদ না প্রতিরোধ করা যাবে, না কোনো নিরাপদ আশ্রয় কিনতে পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আল্লাহ তাআলার কাছ থেকে যে দিনটির বিপদ প্রতিরোধকারী কেউই থাকবে না এবং সেদিন পালাবার জায়গাও পাওয়া যাবে না। কিয়ামতের ওই ময়দানে কেউ তার নিজের অপরাধ অস্বীকার করতে পারবে না, কোথাও আত্মগোপন করতে পারবে না এবং উদ্ধার পাওয়ার জন্য কোনো সাহায্যকারীও পাবে না। এমন চতুর্মুখী বিপদের সম্মুখীন হবে অপরাধী মুসলিম ও অমুসলিমরা। আল্লাহ তাআলা বলেন, সেদিন আমি কঠোরভাবে এদের পাকড়াও করব এবং এদের আমি প্রতিশোধ নেব। আল্লাহ তাআলা আরও বলেন, কিয়ামতের দিন তোমাদের মানুষ ও জিন উভয় সম্প্রদায়ের উপর আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়ার কুণ্ডলী পাঠানো হবে। তখন তোমরা তা প্রতিরোধ করতে পারবে না। জাহান্নাম থেকে বাঁচার জন্য মানুষ ও জিন যেদিকেই পালাতে চাইবে, সেদিক থেকেই আগুনের ফুলকি ধোঁয়া তাদেরকে ঘিরে ফেলবে। তাই অপরাধী ও পাপিষ্ঠরা কোনোভাবেই বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, পৃথিবী যখন প্রবল কম্পনে কম্পিত হবে, পর্বতমালা সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, অতঃপর তা বিক্ষিপ্ত ধুলাবালিতে পরিণত হয়ে যাবে, আর তোমরা মানুষরা তখন তিন ভাগে ভাগ হয়ে যাবে। ইবনে কাসির বলেন, কিয়ামতের দিন সব মানুষ তিন দলে বিভক্ত হয়ে যাবে। এক দল আরশের ডান পাশে থাকবে। তারা আদম আলাইহিসসালামের ডান পাশ থেকে পয়দা হয়েছিল এবং তাদের আমলনামা তাদের ডান হাতেই দেওয়া হবে। তারা সবাই জান্নাতি। দ্বিতীয় দল আরশের বাম দিকে একত্রিত হবে। তারা আদম আলাইহিসসালামের বাম পাশ থেকে পয়দা হয়েছিল এবং তাদের আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে। তারা সবাই জাহান্নামী। তৃতীয় দল হবে অগ্রবর্তীদের দল। তারা আরশের মালিক আল্লাহর সামনে বিশেষ সন্তন্য ও নৈকট্যের আসনে থাকবে।
তারা হবেন নবী, রাসূল, সিদ্দিক ও শহীদগণ। তাদের সংখ্যা প্রথমোক্ত দলের তুলনায় কম হবে। আমি আমার বান্দাদের মাঝে তাদের সেই কিতাবের উত্তরাধিকার বানিয়েছি। আমি যাদের এই কাজের জন্য বাছাই করে নিয়েছি। তারপর তাদের কিছু লোক নিজেই নিজের ওপর জালেম হয়ে বসল। তাদের মধ্যে কিছু মধ্যপন্থীও ছিল। তাদের মাঝে আবার এমন কিছু লোক ছিল যারা আল্লাহর মেহেরবানিতে নেক কাজে ছিল অগ্রগামী। আসলে এটাই হলো আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ। আল্লাহ তাআলা বলেন, সেদিন তারা অবনত দৃষ্টি নিয়ে একে একে কবর থেকে এমনভাবে বেরিয়ে আসবে যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপালের দল। এক বিপর্যয়ের মুহূর্তে সেদিন মানুষগুলো পতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে পড়বে। আগুন জ্বালানোর পর পতঙ্গ যেমন দিক বিদিক ছুটোছুটি করে, সেদিন মানুষ এরূপ হন্য হয়ে এদিক সেদিক ছোটাছুটি করবে, আতঙ্কগ্রস্ত হয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে কিয়ামতের সেদিন আসা পর্যন্ত অবকাশ দিয়ে রাখছেন, যেদিন তাদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা আকাশের দিকে চেয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় দৌড়াতে থাকবে। তাদের নিজেদের প্রতি নিজেদের কোনো দৃষ্টি থাকবে না। ভয়ে তাদের অন্তর বিকল হয়ে যাবে। আল্লাহ ওয়াদাকৃত কিয়ামত যখন সত্যি এসে পড়বে, তখন হঠাৎ করে অমুসলিম অর্থাৎ কাফেরদের চক্ষু হয়ে স্থির হয়ে যাবে। আর তখন তারা শুধু আক্ষেপই করবে, কেন তারা তাদের দুনিয়ার জীবন শুধরালো না। ভয়াবহ দৃশ্য দেখা মাত্র তাদের চক্ষু চোখের মনি স্থির হয়ে যাবে। চোখের পাতা নড়বে না, চোখের পলক পড়বে না। এক দৃষ্টিতে অপলক নেত্রে তাকিয়ে থাকবে। আর তা হবে শুধু ভয়ভীতি অতিরিক্ত হওয়ার কারণে। এই অবস্থা তিনটি কারণে হতে পারে। আতঙ্কের তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে, লজ্জা অপমান বোধ তাদের চেহারায় ফুটে উঠবে এবং মনকে তা পীড়া দিবে। ভয়াবহ দৃশ্য দেখে হতবুদ্ধি হয়ে যাবে, ফলে দৃষ্টি সরিয়ে নেওয়ার মতো হুঁশও থাকবে না। ভয়ে কিয়ামতের দিন কিশোররাও বিদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আজ সেদিনকে অস্বীকার করো, তাহলে আযাব থেকে কিভাবে তোমরা বাঁচতে পারবে? অথচ এই অবস্থার ভয়াবহতা সেদিন কিশোর বালকদেরও বিদ্ধ বানিয়ে দেবে। তবে মুমিন বান্দারা থাকবে নিরাপদে। সৎ মুমিন বান্দাদের ওপর এই ভীতি প্রভাব বিস্তার করবে না। তাদের সম্পর্কে বলা হয়েছে, সেই চরম ভীতি ও আতঙ্কের দিনে তারা এতটুকু পরেশান হবে না এবং ফেরেশতারা এগিয়ে এসে বরং তাদেরকে অভ্যর্থনা জানাবে। তারা বলতে থাকবে, তোমাদের সাথে এই দিনটিরই ওয়াদা করা হয়েছিল। কলিজা টুকরা সন্তানদেরকেও কোনো খোঁজখবর নেবে না। মানুষ নিজে না খেয়ে হলেও সন্তানকে খাওয়ায়। নিজের কাপড় ছেঁড়া হলেও সন্তানকে ভালো পোশাক দিতে চেষ্টা করে। নিজের জীবন উৎসর্গ করে হলেও সন্তানের সুখ চায়। সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে অধিকাংশ লোক হাত খুলে আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে পারে না। এত আদরের ঐশ্বর্যজাত সন্তানের খবর তখন রাখবে না, জানতেও চাইবে না। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যেদিন সিংহে ফু দেওয়া হবে, সেদিন মানুষ এমনি দিশেহারা হয়ে পড়বে যে তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন বলতে কিছুই থাকবে না। না তারা একজন আরেকজনকে কিছু জিজ্ঞাসা করতে যাবে। বাপ ছেলের কোনো কাজে লাগবে না এবং ছেলেও বাপের কোনো কাজে লাগবে না। প্রত্যেকে এমন অবস্থার শিকার হবে যে একজন অন্যজনের প্রতি সহানুভূতি প্রকাশ করা তো দূরের কথা, কেউ কাউকে কিছু জিজ্ঞাসা করার মতো চেতনাও থাকবে না। বিপরীতে বরং নিজ স্ত্রী সন্তানদের দিকে জাহান্নামে পাঠিয়ে হলেও নিজেকে বাঁচাতে ব্যর্থ চেষ্টা করবে। নাউজুবিল্লাহ। পিতামাতা সন্তানের এবং সন্তানের পিতামাতা কোনো উপকারে আসবে না। কেউ কাউকে বাঁচাতে এগিয়ে আসবে না, আসলেও কোনো উপকার করতে পারবে না। আর বন্ধু নেতা ও পীড়া তো দূরের কথা, প্রত্যেকেই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। তবে যদি পিতাপুত্র উভয়ই ঈমানদার হয়, তাহলে পদমর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে একে অপরের দ্বারা পরস্পরে উপকারিত হবেন। তাছাড়া ভাই, মাতা-পিতা, স্ত্রী, সন্তান একে অপরের কাছ থেকে শুধু পালিয়ে বেড়াবে। ডরে ভয়ে সেদিন মানুষের জিনের কাছে এবং জিন মানুষের কাছে ছুটে আসবে। সেদিন সব মানুষ একজন আহ্বানকারীর পিছনে চলতে থাকবে, তার জন্যে কোনো বাঁকা পথ থাকবে না। সেদিন দয়াময় আল্লাহ তাআলার প্রচণ্ড ক্ষমতার সামনে অন্য সব শব্দই ক্ষীণ হয়ে যাবে। মানুষের ফিসফিস কথা ও পায়ে চলার মৃদু আওয়াজ ছাড়া আর কিছুই তুমি শুনতে পাবে না। ঘটনাটি কিয়ামতের ময়দানের। সেই দিনের ভীতিকর অবস্থার সাথে এক শব্দকারী একটা শব্দ পড়বে। সমস্ত সৃষ্টিজীব ওই শব্দে পিছনে পিছনে ছুটবে। যেভাবে যেদিকে দৌড়াতে হুকুম করা হবে, সে অনুযায়ী সেদিকেই দৌড়াতে থাকবে। কেউ এদিক ওদিক যাবে না এবং কোনো বাঁকা পথে কেউ চলবে না।
সেদিন মানুষ আল্লাহ তাআলার হুকুমের সাথে সাথেই তা পালন করবে। হাসরে মাঠ হবেন নীরব, নিস্তব্ধ, অন্ধকারের জায়গা। আওয়াজদাতা যখন আওয়াজ করবে তখন সবাই সেখানে দাঁড়িয়ে যাবে। ওই ময়দানে সকল সৃষ্টিজীব একত্রিত হবে। সেদিন দয়াময় আল্লাহ তাআলার সামনে সকল শব্দ স্তব্ধ হয়ে যাবে। ফিসফিস কথাবার্তা ও মৃদু পদচারণা ছাড়া আর কোনো শব্দ সেখানে শোনা যাবে না। জন্তু জানোয়ার পশু পাখি সব একত্রে মিশে যাবে, অর্থাৎ একে অপরের সাথে একত্রিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, বন্য পশুরাও তখন একত্রিত হবে। বন জঙ্গলের প্রাণীদের মতো আকাশে উড়ন্ত পাখিরাও একত্রিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, পক্ষীকুলকেও সমবেত করা হবে। মানব দানব ও বন্য পশুরাও সবাই পরস্পরে মিলিত হয়ে যাবে। শয়তানের ভয়ে মানুষ এবং মানুষের ভয়ে শয়তান পালাতে থাকবে। গৃহপালিত ও বন্য পশু পাখি সব জড়ো হয়ে যাবে। যে মানুষকে দেখে পশুরা পালিয়ে যেত, সে মানুষের কাছে এরা নিরাপত্তার জন্য ছুটে আসবে। জিনেরা বলবে, চলো যাই, খবর নিয়ে আসি, দেখি কি হচ্ছে। তারা গিয়ে দেখবে যে সমুদ্রেও আগুন লেগে গেছে।